দুইটা জিনিস আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং এটা আপনাদের জন্য প্রযোজ্য। একটা হচ্ছে স্বচ্ছতা, আর দুই নিরপেক্ষতা। সোশ্যাল মিডিয়া দেখে বিভ্রান্ত হবেন না। আমরা প্রতিদিন গালি খাই। সোশ্যাল মিডিয়ার কার উদ্দেশ্য কি আমরা জানি না, পেছন থেকে কে কাজ করছে তাও জানি না, তারা কি নির্বাচন চায় না তাও আমরা জানি না। আমাদের প্রায় 8 থেকে 9% জনগোষ্ঠী বিদেশে বাস করেন বাংলাদেশের টোটাল জনগণের। আমরা যেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলে থাকি, সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যদি 8-9% লোক কোনো কথাই বলতে না পারে, তাহলে তো এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সামনে একটা বড় প্রশ্নবোধক ছিল। এই 5.5 দশক ধরে আমরা এই সীমাবদ্ধতাটা নিয়ে এগিয়েছিলাম। আমরা চেষ্টা করছি এই সীমাবদ্ধতাটাকে কাটিয়ে ওঠার। আমরা সবাই যদি ইনশাল্লাহ সমন্বিতভাবে কাজ করি, আগামীকালকে আমরা প্ল্যান করছি সকল রাজনৈতিক দলকে তাদের টেকনিক্যাল টিমগুলোকে ডেকে এখানে একটা ব্রিফিং করার, এই পর্যন্ত কি অবস্থায় আছে আমাদের পোস্টাল ভোট। সোশ্যাল মিডিয়া দেখে বিভ্রান্ত হবেন না। আমরা প্রতিদিন গালি খাই। সোশ্যাল মিডিয়ার কার উদ্দেশ্য কি আমরা জানি না, পেছন থেকে কে কাজ করছে তাও জানি না, তারা কি নির্বাচন চায় না তাও আমরা জানি না। সুনির্দিষ্ট কিন্তু দেখবেন কোনো অভিযোগ নেই। সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো আছে এখানে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। এগুলো হচ্ছে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো এবং মানুষকে অন্যদিকে ধাবিত করা। জেনুইন যে অবজারভেশনগুলো আসছে সেগুলো আমরা যখন যে অবজারভেশনটা আসছে সেটা আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করছি। আমাদেরকে নিশ্চিত করতে হবে দুইটা জিনিস আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং এটা আপনাদের জন্য প্রযোজ্য। একটা হচ্ছে স্বচ্ছতা, আমরা যা করছি সবাই দেখুন, এই হচ্ছে প্রক্রিয়ার মধ্যে যদি দুর্বলতা থাকে, ভুলভ্রান্তি থাকে, আমরা ইমপ্রুভ করব। আর দুই নিরপেক্ষতা। সামান্যতম যেন কোনো দিকে আমরা হেলে বা বেঁকে না যায়। রাজনৈতিক দল পলিটিক্যাল স্টেটমেন্ট দিবে, সেগুলোর দিকে আমার দেখার দরকার নেই। আমার কাছে ক্লিয়ার কিনা যে আমি নিরপেক্ষভাবে কাজ করছি কিনা। এবং নিরপেক্ষতার পূর্ব শর্তই হচ্ছে স্বচ্ছতা। আপনার যদি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কাচের মতন পরিষ্কার, তাহলে আপনি নিরপেক্ষ হতে বাধ্য।